আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে শেয়ার করব এক বোনের অলৌকিক বাস্তব গল্প। বোনটি বলছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও ইস্তেগফারের মাধ্যমে আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। হতাশা, ডিপ্রেশন আর জীবনের অন্ধকার সময়গুলো আল্লাহর করুণায় দূর হয়ে গেছে। এক সময় আমি ভীষণ হতাশ ছিলাম। রাতের ঘুম ছিল না, দিনের বেলায় খাবার গলা দিয়ে নামতো না। ডিপ্রেশন আমাকে পেয়ে বসেছিল, কোনো পথ খুঁজে না পেয়ে। একদিন ইউটিউবে ডিপ্রেশন থেকে মুক্তির উপায় খুঁজছিলাম। তখন একটি ভিডিওতে দেখলাম ইস্তেগফার করলে ডিপ্রেশন দূর হয়। আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম ইস্তেগফার। দিনে প্রায় 10,000 বার করতাম। পাশাপাশি ইউটিউবে ইস্তেগফার ও দোয়া কবুলের অনেক গল্প শুনতাম। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু এর একটি গল্প শুনি, যা আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তিনি একবার এক মসজিদে রাত কাটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দারোয়ান তাকে মসজিদ থেকে বের করে দেয়। এরপর তিনি এক রুটিওয়ালার দোকানে যান এবং আশ্রয় চান। সেই রুটিওয়ালা তাকে আশ্রয় দেয়। ইমাম লক্ষ্য করেন রুটিওয়ালা তার কাজের প্রতিটি ধাপে ইস্তেগফার করছে। ইমাম তাকে জিজ্ঞেস করেন, ইস্তেগফারের মাধ্যমে কি তুমি কোনো উপকার পেয়েছো? রুটিওয়ালা উত্তর দেয়, আমার যা দোয়া ছিল সবই কবুল হয়েছে, শুধু একটি ছাড়া। ইমাম জানতে চায়, সেটা কি? তখন রুটিওয়ালা বলে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এর সঙ্গে দেখা করতে চাই এবং তার কপালে চুমু খেতে চাই। এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কেঁদে ফেলেন এবং বলেন, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। আমি আহমদ ইবনে হাম্বল। এই গল্প আমার মনে গভীর প্রভাব ফেলে। আমি নিজেকে মুস্তাজাবুদ দাওয়া বানানোর সংকল্প করি, মানে যার দোয়া কবুল হয়। তবে আগে নিজেকে বদলাতে হবে। এই সত্য উপলব্ধি করি, নিজের গুনাহগুলো খুঁজে বের করলাম। আমি দেখলাম ফেসবুকে অপ্রয়োজনীয় ভিডিও দেখা, ছেলে বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখা, গান শোনা, এসব আমার জীবনের বড় গুনাহ। তাই এগুলো বাদ দিলাম। সব ছেলে বন্ধুদের আনফ্রেন্ড করলাম, গান শোনা বন্ধ করলাম এবং পর্দার প্রতি আরো যত্নবান হলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাবা মায়ের প্রতি বাধ্য হওয়া। একদিন আমার আম্মু বললেন, বাইরে প্রচন্ড শীত, চাদর নিয়ে যাও। প্রথমে আমি আম্মুর কথা শুনিনি, কিন্তু পরে মনে হলো আল্লাহ যদি রাগ করেন। আমি ফিরে এসে চাদর নিলাম। এরপর থেকে আমি বাবা মায়ের প্রতিটি কথাই গুরুত্ব দিতে শুরু করলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া, ইস্তেগফার করা, সোম ও বৃহস্পতিবার রোজা রাখা এবং সুন্নত রোজা রাখার অভ্যাস গড়ে তুললাম। আলহামদুলিল্লাহ, 3 মাসের মধ্যে আমার জীবন এমন সুন্দর হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না। ছোট ছোট দোয়াগুলোও কবুল হতে লাগলো। একদিন আমি আম্মুকে বললাম, আম্মু, দুধ ফুলি পিঠা খেতে ইচ্ছে করছে। পরদিন সকালে পাশের বাড়ির আন্টি আমাদের জন্য পিঠা নিয়ে এলেন। পাত্র খুলে দেখি সেটি দুধপুলি পিঠা। আমি অবাক হয়ে ভাবলাম, আল্লাহ আমার মনের কথা পর্যন্ত শুনেছেন। আরেকদিন মাদ্রাসায় যাওয়ার সময় শীতের সকালে কোনো ফ্যান পাচ্ছিলাম না। আল্লাহর কাছে দোয়া করলাম, ইয়া আল্লাহ, একটা ভ্যান পাঠিয়ে দিন। মুহূর্তেই একজন ভ্যানওয়ালা এসে আমাকে বললেন, আপনি কি মাদ্রাসায় যাবেন? আমি
অবাক হয়ে আল্লাহর এই মুজিজা দেখলাম। ইস্তেগফার আমার জীবন বদলে দিয়েছে। আজ আমার দোয়া কবুল হয়, আমার মন শান্ত থাকে। আল্লাহর প্রতি আস্থা রাখুন এবং ইস্তেগফারের অভ্যাস গড়ে তুলুন। আলহামদুলিল্লাহ। ইস্তেগফার ও তওবা করা অর্থাৎ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা কুরআন ও হাদিস অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটি শুধুমাত্র গুনাহ মাপের উপায়ই নয়, বরং ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ দরজা খুলে যায়। ইস্তেগফার আমাদের শেখায় যে আল্লাহ গাফুরুর রাহিম, অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। কোনো বান্দা যদি সত্যিকারে অনুতপ্ত হয়ে তার নিকট ফিরে আসে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং তার দোয়া কবুল করেন। ইস্তেগফার আত্মা ও অন্তরকে পবিত্র করে। যখন একজন ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ইস্তেগফার আমাদের স্মরণ করিয়ে দেয় যে গুনাহ দোয়া কবুলের পথে অন্তরায় হতে পারে। তাই দোয়া করার আগে ইস্তেগফার করা আমাদের মনকে নম্র করে এবং আল্লাহর দয়ার যোগ্য করে তোলে। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। এর থেকে বোঝা যায় ইস্তেগফার শুধু দোয়ার কবুলই নয়, বরকত ও দুনিয়াবি কল্যাণ লাভের মাধ্যমও। নিয়মিত ইস্তেগফার বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন। এটা আমাদের শিক্ষা দেয় যে ইস্তেগফার নিয়মিত আমল হওয়া উচিত। ইস্তেগফার শুধু ক্ষমা প্রার্থনা নয়, বরং এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি আমাদের শেখায় বিনয় এবং আল্লাহর করুণা অর্জনের উপায়। দোয়া কবুলের জন্য অন্তরকে প্রস্তুত করতে ইস্তেগফার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।